নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আমরা আজকে চিকেনের একটা রেসিপি করব, তার জন্য বাজারে চলে এসেছি। আর সেই বাজার থেকে বাজারে যাওয়ার একটা রাস্তার একটাতে আমি ভিডিও শ্যুট করছি। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, মহিষাতল যেই জায়গাটায় রথ হয়, রথ যে জায়গাটা চলে, এই ডান দিকে যে সবুজ মাঠটা পড়েছে, ওই মাঠের উপর থেকেই রথ চলাচল। এই রথ চলাচলের সড়কের পাশেই দাঁড়িয়ে আছি, আর দাঁড়িয়ে হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি বাজারের দিকে। বন্ধুরা দেখুন, ওই হচ্ছে ওটা, ওই দাঁড়িয়ে আছে একটা ঢাকা দেওয়া অংশ, ওটা হচ্ছে মহিষাতলের সেই ঐতিহ্যবাহী পুরাতন রথ। আর এই মাঠের সবুজ মাঠটার উপর থেকে রথটা ওই দিকে চলে। আর আমরা বাজারের মধ্যে অলরেডি পৌঁছে গেছি। আর ওই দেখুন মহিষাতলের ঐতিহ্যবাহী রথ। আর মাংস কেনার জন্য আমরা খাদেম বাবুর মিট শপে চলে এসেছি। আর এখান থেকে আমরা আজকে এক কেজি মতো স্টোমাক আর মেটে নেব, আর সেটা দিয়েই আজকে আমাদের রেসিপি বানাবো বালিখোলা চিকেন। কেজি পরিমাণ মুরগির মেটে আর স্টোমাক নিয়ে নিচ্ছি, আর এটাকে এবার বাড়িতে নিয়ে যাব। পলিথিনে ভরে নিচ্ছি, এটাকে বাজার থেকে স্টোমাক মেটেটা নিয়ে চলে এসেছি। এবার ওটাকে ধোয়ার জন্য আমরা ট্যাপের তলায় দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে ধুয়ে এটা কিছুক্ষণ জন্য ছেঁকে রেখে দেবো। আমরা ট্যাপ থেকে জল নিয়ে নিচ্ছি, আর ওই জলের মধ্যে মাংস ধোবো। স্টোমাক মেটেটা জল দিয়ে ধোয়া হয়ে গেছে, তাই আমরা একটা ঢাকার উপরে রেখে দিই জল ঝরানোর জন্য। প্রায় 40 মিনিটের মতো আমরা জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। আর এর মাঝখানে আমরা অন্য কাজগুলো করে নেব, মশলা তৈরি করার কাজগুলো সেরে। 40 মিনিট হয়ে গেছে, এবার এই মাংসটাকে আমরা ম্যারিনেট করার জন্য নিয়ে যাব। আর এই মুরগির স্টোমাক আর মেটে থেকে জল ঝরে গেছে। এই জল ঝরে যাওয়া মেটে আর স্টোমাককে আমরা একটা কৌটার ভিতরে নিয়ে নিচ্ছি। স্টোমাকগুলোকে আমরা কৌটার মধ্যে রেখে দিচ্ছি। আর স্টোমাকগুলোকে আমরা ছুটিতে ছোটো ছোটো অংশে বিভক্ত করেছি, কারণ বড় স্টোমাক রাখলে সেদ্ধ হয় না। তাই আমরা সেই ভিডিওটা আপনাদেরকে আমরা দেখাইনি। এবার এর মধ্যে আমরা যোগ করছি কেটে রাখা কোচানো পেঁয়াজ। 3টা পেঁয়াজকে আমরা মিহিভাবে এরকম কেটেছি। এই 3টা পেঁয়াজের টুকরোকে আমরা এর মধ্যে যোগ করে দিচ্ছি। এরপরে আমরা যোগ করে দিচ্ছি 1 চামচ রসুনের পেস্ট, 1 চামচের একটু বেশি আদা পেস্ট, সামান্য পরিমাণ চেরা কাঁচা লঙ্কা, আর একটা টমেটোকে আমরা সুন্দরভাবে ছোটো ছোটো কেটে নিয়েছিলাম। সেই সুন্দরভাবে কেটে রাখা টমেটোর টুকরোগুলোকে এর মধ্যে যোগ করে দিচ্ছি। এর মধ্যে আমরা যোগ করছি 1.5 চামচ মতো লবণ, এই ছোটো চামচের 3 চামচ মতো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দু চামচ মতো ধনে গুঁড়ো, এই চামচে 2 চামচ মতো জিরে গুঁড়ো, বাড়িতে বানানো নিজে হাতে বানানো গরম মশলা, আর এই আমরা এতে যোগ করছি 1 চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো। এরপর আমরা এতে যোগ করছি পরিমাণ মতো সরিষার তেল। যেহেতু এই স্টোমাক আর মেটের মধ্যে আমরা সমস্ত রকম উপকরণ দিয়ে দিচ্ছি, এবার এই ছোটো একটা চামচ দিয়ে সুন্দরভাবে মেখে নেব। সমস্ত রকম উপকরণ দিয়ে মেটে আর স্টোমাককে আমরা মেখে রেখে দিয়েছি। আর এইভাবে 40 মিনিট রেখে দেবো, তারপর আমরা রান্নার জন্য নিয়ে যাব। সমস্ত রকম উপকরণ দিয়ে মেটে আর স্টোমাককে আমরা মেখে রেখে দিয়েছি। আর এইভাবে 40 মিনিট রেখে দেবো, তারপর আমরা রান্নার জন্য নিয়ে যাব। 40 মিনিট হয়ে গেছে, ম্যারিনেশনের পর 40 মিনিট হয়ে গেছে। তাই এবার এই কৌটোটাতে আমরা ঢাকনা একটা লাগিয়ে দেবো। আর আপনারা দেখতে পাচ্ছেন, বালিখোলা চিকেন করার জন্য আমরা একটা কড়াইতে বালি নিয়ে নিয়েছি। এবার ওই বালিটার উপরে আমরা যে কৌটাটার ভেতরে আমরা স্টোমাক আর মেটেকে ম্যারিনেট করেছিলাম মশলা দিয়ে, সেই কৌটাটার উপরে বসিয়ে দেব। যে কৌটাটার ভেতরে আমরা স্টোমাক আর মেটেকে ম্যারিনেট করেছিলাম, আর সেই কৌটাটাকে আমরা বালির উপর ইতিমধ্যে বসিয়ে দিয়েছি।
আবার আবার ওই কৌটাটার উপর থেকে আবার বালি ফেলতে শুরু করব। এই একটা পাত্রে আমরা বালি নিয়ে চলে এসেছি। এই পাত্র থেকে বালি তুলে এই কড়াইয়ের উপর কৌটার উপর আস্তে আস্তে করে আমরা দিয়ে ঢাকতে শুরু করব। এইভাবে কৌটাটাকে উপরে আমরা বালিতে ঢেকে দেব। আপনারা দেখুন আমরা কৌটাটাকে সম্পূর্ণ বালি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর কড়াইয়ের ভেতরে যে কৌটা আছে পুরো কড়াটাই বালি ভর্তি, ওর ভেতরে আমাদের ড্রাগনটা কৌটাটা রয়েছে। আর এবার আমরা গ্যাসটা অন করে ওভেনটা জ্বালিয়ে দেব। দেখুন আমরা ওভেনটা জেলে দিয়েছি। আর এইভাবে এই কড়াই 40 মিনিটের মতো কৌটাটা ওই বালির ভেতরে থাকবে। আর সবসময় মনে রাখবেন বালি খোলা চিকেন করার সময় গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়ামে রাখবেন, আর ফ্লেমটা খুব হাই করা যাবে না। তাহলে 40 মিনিট পরে আমরা আবার এখান থেকে এসে কৌটাটাকে গরম বালি থেকে বের করব। এবার আমরা যেহেতু ওভেনের নবটা বন্ধ করেছি, এবার বালিকে একটা কৌটার সাহায্যে তুলে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই বালি তোলা হয়ে গেলে ওখান থেকে আমরা কৌটাটাকে বের করে নেব। বালিগুলো সরিয়ে দিয়েছি। এবার দুটো ন্যাকড়া নিয়েছি। কৌটার উপর থেকে আমরা গরম বালিগুলো সরিয়ে দিয়েছি। এবার এই গরম কৌটাকে দুটো ন্যাকড়া দিয়ে ধরে আমরা ট্যাপের তলায় নিয়ে যাব। গরম কৌটাটাকে ট্যাপের তলায় রাখবো আর রেখে দিলাম। এবার হালকা করে ঠান্ডা জল ছেড়ে দিলাম। এবার কিছুক্ষণ পরে আমরা কৌটাটাকে খুলব। মাংসের কৌটাটাকে আমরা ট্যাপের তলা থেকে তুলে নিয়ে চলে এসেছি। এবার এই গরম কৌটাটাকে একটা চামচ দিয়ে সুন্দরভাবে হালকাভাবে খুলে নেব। দেখুন স্টোমাক পেটে রান্না হয়ে গেছে। আর কি সুন্দর কালার এসেছে, একটা গন্ধ ছাড়ছে। আর চাইলে আপনারা এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেতে পারেন। আর এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেল পূর্ণ রান্নাঘরে কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন বন্ধুরা।